পূর্ব পোল্যান্ডের সিকোরজিস্কি ডিভিউশিপের কেলসে সিটিতে আপনাকে স্বাগত। এই সিটিতে মোটামুটি 1,92,464 জন বসবাস করে 2021 সালের জনগণনায়। আজকে এই সিটিটায় আমি ঘুরতে বেরিয়েছি এবং আমি বাসের জন্য ওয়েট করছি। সামনে যেই বোর্ডটা দেখা যাচ্ছে, এই বোর্ডে সমস্ত বাস এবং বাসের নম্বর এবং সেটা কত মিনিটে আসবে তার পুঙ্খানুপুঙ্খ সেখানে লেখা থাকে, এবং বাস যদি 10 মিনিট অথবা 5 মিনিট লেট হয় সেইটাও কিন্তু এইখানে শো করা হয়। যেমন দেখা যাচ্ছে 35 নম্বর বাস 2 মিনিটে আসবে, যদি এইটা লেট হয় সেই ক্ষেত্রে সাইনবোর্ডে দেওয়া হবে। কিন্তু এরকম লেট খুব রেয়ার হয়, হয়তো মাসে 1-2 বার তুষারপাত অথবা অন্যান্য কোনো দুর্যোগের জন্য এই লেটগুলো হয়ে থাকে। আমি বাস থেকে নামলাম এবং রাস্তা পার হওয়ার জন্য সিগন্যালের জন্য অপেক্ষা করছি। সামনে গ্রিন সিগন্যাল না হলে কখনোই রাস্তা পারাপার হওয়া যায় না ইউরোপে। যদি পুলিশ ধরতে পারে তাহলে 60 জুলুটি থেকে 150 জুলুটি পর্যন্ত ফাইন হতে পারে। মেইন চার্চ গেট থেকে বেরিয়ে আমি করুণা কেলসের দিকে এগোচ্ছি। করুণা কেলসে হচ্ছে একটা বড় শপিং মল এবং কেলসে সিটিতে সবথেকে পুরানো শপিং মল এটা। এই শপিং মলের মধ্যে কি কি থাকে, কীরকম কি পাওয়া যায় সেইটা আমি এই ভিডিওতে দেখাবো। এবং শপিং মলগুলোতে মোটামুটি কি ধরনের শপ থাকে, যেমন হাফ প্রাইস, সিএসএসএ, রিজার্ভ, এছাড়াও ফুড কোর্ট থাকে। আমি এখানে গ্রিন সিগন্যালের জন্য দাঁড়িয়ে আছি। সিগন্যাল গ্রিন ছাড়া মানুষ এখানে 1 মিটারও হাঁটতে পারে না, কারণ ফাইনের ভয় আছে। আর পুলিশ যদি ধরে, ফাইন এইখানে 50 থেকে 100, 200, 300 জুলুটি পর্যন্ত নিতে পারে, যেটা ভারতীয় মূল্যে দাঁড়ায় 100 জুলুটি 2000 ইন্ডিয়ান রুপির মতন। আমার মতন এই পলিশ লোকটাও সে সিগন্যালের জন্য দাঁড়িয়ে আছে, এবং আমরা সবাই সিগন্যালের জন্য এভাবেই দাঁড়িয়ে থাকি, কারণ এইখানে কেউ আইন অমান্য করে না এবং আমাদেরও সেইটা পালন করে চলতে হয়। আমি রোডটা ক্রস করে আমি গ্যালারির দিকে ঢুকছি। সামনে কয়েকটা দোকান দেখা যাচ্ছে, রক হাউস, শিনশাই, সিসিসি এবং ডিচম্যান। এগুলো হচ্ছে দোকানের লোগো বাইরে, শপিং মলের বাইরে লাগানো থাকে, যাতে করে সাধারণ মানুষ বুঝতে পারে যে এই মলে কি ধরনের জিনিসপত্র পাওয়া যায়, তার একটা ধারণা দেওয়ার জন্য। শপিং মলগুলো এইখানে খুবই সাধারণভাবে সাজানো হয় এবং এখানে কোনো ধরনের বিজ্ঞাপন সরাসরিভাবে দেওয়া যায় না, যদিও দেওয়া যায় সেটা অনেক কম। আমি শপিং মলে ঢুকেই প্রথমে H&M, ডিভাস এবং ডিচম্যানের দোকানগুলো দেখলাম। গ্রাউন্ড ফ্লোর থেকে আমি চলে আসলাম ফার্স্ট ফ্লোরে, এবং ফার্স্ট ফ্লোরে মূলত সব শপিং মলেই থাকে পোশাক এবং জুতার দোকান। যেমন এটা হচ্ছে রিজার্ভের দোকান। রিজার্ভের এখানে খুব ভালো ধরনের স্টাইলিশ জিনিস পাওয়া যায়। আমার পছন্দের ব্র্যান্ডের ভিতরে রিভার্স সব থেকে প্রিয় ব্র্যান্ড। এরপরে আছে ফোরেভ, এটা একটু এক্সপেন্সিভ, এবং সিএসএসএ এবং আরও অন্যান্য ব্র্যান্ড আছে। আজকে যেহেতু ওমেন্স ডে, তাই নিচে একটা প্রোগ্রামের বন্দোবস্ত করেছে শপিং মল কর্তৃপক্ষ। এটা মূলত যে কোনো ফেস্টিভ্যাল দিন এরা করে থাকে। পোল্যান্ডে একটা ভালো জুতার দাম
নিউ ব্যালেন্স অথবা অ্যাডিডাসের ভালো জুতার দাম মোটামুটি 300 থেকে 350 জুড়ি, যেটা পোল্যান্ডে একটা সাধারণ থেকে সাধারণ কর্মচারী মাত্র একদিন অথবা 1.5 দিনে ইনকাম করতে পারে, কারণ এখানে ঘন্টা হিসেবে টাকা পে করা হয়। আমি এখন চলে এসেছি টপ ফ্লোর ফুড কোর্টে। যেই ফুড কোর্টে চারিদিক দিয়ে বিভিন্ন খাবারের দোকান থাকে এবং মাঝখানে থাকে বসার জায়গা। এই খাবার দোকান থেকে কিনে এনে যে কোনো জায়গায় বসে খাওয়া যায় এবং এইখানে খাবারের দামও মানুষের উপার্জনের অনুসারে খুব একটা বেশি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, তাহলে পরের ভিডিওতে আমি আরও সুন্দর করে চেষ্টা করব। পরের ভিডিওতে আমি দেখাবো কেলসে ওল্ড টাউন, অর্থাৎ পুরানো শহর, যেই শহরটা 1200 শতকে প্রতিষ্ঠা হয় এবং এখনো পর্যন্ত তার ঐতিহ্য বহন করে চলছে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্ত।